লাগলাম না গো এমন ভাবে যারা কলি ছিল তারা ফুটে উঠেছে। যারা কলি ছিল তারা ফুটে উঠেছে গোবিন্দ সেবায় লাগবে বলে। আজকে যেমন আমরা সবাই ফুটে উঠেছি গোবিন্দ সেবায় লাগার জন্য, সবাই ফুটে উঠে বলছে, হে গোবিন্দ, আশা করে ফুটে উঠেছি, যদি তোমার স্মরণ না পাই তাহলে আমাদের গতি কি হবে? তুমি ছাড়া যে জগতে আমাদের আর কেউ নেই গো, এই জগতে তুমি ছাড়া আর কেহ নেই বল। এমন ভাবে বুক ভরা আশা নিয়ে ফুটে উঠেছে গোবিন্দ সেবায় লাগবে বলে। এমন ভাবে যখন সকল ঋতুরই ফুল ফুটে উঠেছে গোবিন্দ সেবায় লাগবে বলে, এদিকে গোবিন্দ আমার আর কি করেছে, ব্রজগোপীগণকে ডেকেছেন, কথা দিয়েছিলেন যখন পূর্ব দিকে যখন পূর্ণচন্দ্রের উদয় হয়ে গেছে, এবার জ্যোৎস্না যখন সেই পূর্ণ চাঁদের যখন আলো লেগেছে, তখন গোবিন্দ আমার উঠে এবার ব্রজগোপীর উদ্দেশ্যে বাঁশি বাজাতে লাগলেন। হেরে তো রাত ওই ভাতি হেরত রাতি ওই ছন ভাতি আজ শ্যামা মদন মা আহারে 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 রাতি ওই ছন ভাত শ্যাম মোহন মদনে মাতি রে আহারে 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 মদন মোহন বুঝিয়া মদনে মাতলো, মদন মোহন বুঝিয়া মদনে মাতলো। ভগত বাঞ্ছা পুরানোর লাগি মদন মোহন বুঝিয়া মদনে মাতলো। ওই না ভগত বাঞ্ছা মদন মোহনাজ মদনে মাতলো। ওই না ভগত বাঞ্ছা পুরনের লাগি মদন মোহন বুঝিয়া মদনে মাতলো। মুরলী কগাত পঞ্চমতা মুরলী কগাত
বাঁশি বেজে উঠিল মুরলী তোমার মহান বাঁশি বেজে উঠিল মুরলী তোমার পঞ্চম কুলবতী কুল চরণী রে কুলবতীর চিত্ত চরণী রে মুরলিক গান পঞ্চম তান। তবে বাঁশি এ বাঁশি একদিন সবার কানে বেজে উঠবে। মুরলির যখন পঞ্চম তানের ধ্বনি করবে তখন যে থাকা ঘরে আর মন থাকবে না। যখন যার নাম ধরে ডাকবে, আজকে যেমন ভগবান ডেকেছেন জাগতিক জগতে, এমন ভাবে যদি কোন ভক্তের নাম ধরে ডাকে সেই ভক্ত আর ঘরে রইতে পারবে না। মুরলীর পঞ্চম তানে ধ্বনি শুনে আজ ব্রজ গোপীগণ তাদের সংসার পরিত্যাগ করে তারা চলেছে ধ্বনির উদ্দেশ্যে। এমন সময় মুরলী ধ্বনি যখন বন্ধ করেছে, ব্রজ গোপীগণ আকুল হয়ে কাঁদছে, হে গোবিন্দ তুমি আমাদের নাম ধরে ডাকলে, কেন মুরলীর ধ্বনি বন্ধ করলে? গোবিন্দ হে, তুমি যদি মুরলীর ধ্বনি বন্ধ করো আমরা কারে কাছে যাব বলো? আমরা যে অকুলে দাঁড়ায় আছি, গোবিন্দ হে যদি তোমার কুল না পাই আমরা আপন ঘরে ফিরে যেতে পারবো না, আবার তোমার কুলও পাবো না, আমাদের গতি কি হবে? এমন ভাবে যখন ডাকছে, এইদিকে কোনো গোপী নাম ধরে ডাকছে, কেউ যেতে পারছে না। গোপী ছিল তিন প্রকার, সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা আর কৃপা সিদ্ধা। সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা আর কৃপা সিদ্ধা। তাই বাবা আমার গোবিন্দ আমার ভগবান যার নাম ধরে যেমন ভাবে ডাকছেন, কেউ বা যেতে পারছে, কেউ বা পারছে না। আবার কোন গোপী কি করছেন? শোনো তো গোপী প্রেমহীরূপী, শোনো তো গোপী প্রেমহীরূপী, পনহি পনহি আপনা সপী, আহারে 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 শোনো তো গোপী প্রেমহীরূপী, মনহি মনহি আপনা সপী রে, আহারে আহারে আহারে। তারা মনে মনে প্রাণ সঁপে দিয়েছে, মনে মনে প্রাণ সঁপে দিয়েছে, কেবল গোবিন্দ তোমার আজ হলাম বলে। তারা মনে মনে প্রাণ সঁপে দিয়েছে, গোবিন্দ কোনো গোপী যেতে পারলেন না, ওই ডাক শুনে যেতে পারলেন না।
পঞ্চম ধানের ধ্বনি করেছে তো তারা মনে মনে প্রাণ সঁপে দিয়েছে। আবার কোন গোপী ঘুমায়েছিল স্বামীর কাছে, স্বামীর কাছ থেকে যখন পঞ্চম তানের ধ্বনি করেছে ধ্বনির উদ্দেশ্যে চলেছে, এমন সময় গোপিনীর প্রতি বলেছে, ওগো গোপিনী, তুমি এত গভীর রাত্রে তুমি কোথায় চলেছ, কোথায় তুমি যাচ্ছ? ওই গোপিনীর প্রতি যখন বলছে, গোপিনী বলছে, ওগো পতি, তুমি একবার শুনে দেখো আমি কোথায় যাচ্ছি জানো? ও যে প্রাণের বান্ধব আমায় ডাকি, হরিবল ডাকি ছেড়ে ওই যে প্রাণের বান্ধব আমায় ডাকি তো ছেড়ে আমার মনের ঘরে হরিবল হরিবল প্রাণের বান্ধব আমায় ডাকি ডাকি গো আমার মনের ঘরে প্রাণের বান্ধব আমায় ডাকি ডাকি তো ছেড়ে আমার মনের ঘরে হরিবল হরিবল প্রাণের বান্ধব আমায় ডাকি ডাকি তো ছেড়ে আমার নামটি ধরে বাঁশি বাজিয়ে প্রাণের বান্ধব আমায় ডাকি ডাকি তো ছেড়ে আমার নামটি ধরি বাঁশি বাজিয়ে প্রাণের বান্ধব আমায় ডাকি ডাকি তো ছেড়ে
বান্ধব আমার ডাকি ডাকি তেছে রে আমায় ইহে জগতি মায়া কাটিয়ে ও যে প্রাণের বান্ধব আমার ডাকি ডাকি তেছে রে আমার এত সাধে ভাব সংসার হইতে প্রাণের বান্ধব আমার ডাকি ডাকি তেছে রে তুমি একবার কান পেতে শুনে দেখো, ওই যে প্রাণের বান্ধব ডাকছে, ওই বান্ধব যদি একবার কাউকে ডাকে, তার যে থাকা ঘরে যে আর মন থাকে না গো। গোপিনীকে কঠিন করে বেঁধে রাখলেন, যেতে দেবে না বলে কঠিন করে বেঁধে রাখলেন। রাখলেন। ওই গোপিনী বলছে, গোপতি তুমি ছেড়ে দাও পতি, আমি বিশ্বপতির কাছে গিয়ে বলবো আমার যদি পতির গতি করো তোমার সঙ্গে সঙ্গ করব, কিন্তু কিছুতেই ছেড়ে দিলেন না। ওই গোপিনী বলছে, ও গোপতি মনে করেছিলাম তুমি আমার আপন, দুজন মিলে যাব বিশ্বপতির কাছে, কিন্তু আমার ভাগ্যে আর হলো না প্রভু, আমায় একাই একাই যেতে হলো, আমায় একাই একাই যেতে হলো। তোমাকে ভালোবেসে আমার এই লাভ হলো প্রভু। ও প্রভু, আগে যদি জানতাম আমার ভগবান সারা জগতে কেউ আপন নয়, তোমাকে ভালোবাসতাম না প্রভু।
যদি মনে জানতে পারতাম এই জগতে ভগবান ছাড়া কেউ কারো আপন নয়, একমাত্র গোবিন্দ ছাড়া আপন বান্ধব নেই, তোমায় ভালোবাসতাম না প্রভু। এমন ভাবে ব্রজগোপীর দেহ থেকে অপ্রাকৃত জগতের, সাধন জগতের, ভক্তির জগতের দেহ বের হয়ে যাচ্ছে, বলছে আমার কেহ নাই জগতে, আমায় একা একাই যেতে হলো। যখন দেহের গোপীখানা চলে গেলেন, জাগতিক জগতের দেহখানা পড়ে গেলেন মাটিতে, মাটিতে যখন পড়ে গেলে তখন ওই গোপিনীর পতির জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরে বলেছে, গোপতি, ও গো গোপী, তুমি সত্যি সত্যি ছেড়ে চলে গেলে, তুমি সত্যি সত্যি যদি আমায় ছেড়ে দাও তাহলে আমি কার কাছে থাকবো বলো? আমি কার কাছে থাকবো? চলে গেলে ওই নিষ্ঠুর বাসিয়ালা বড় নিষ্ঠুর গো, বড় নিষ্ঠুর। যখন একটি বস্ত্র পরিধান করতে করতে যখন ভালো লাগে তখনই তো বস্ত্রখানা ছিঁড়ে যায়। তত ওই সংসারে থেকে যতক্ষণ সকল কিনে যখন আনন্দে দিন কাটাতাম তখনই তো ভগবানের বাসিতে বাঁধন করে। কোনো মায়ের সন্তান যখন যার নাম ধরে ডাকবে সোনার শিকলতে বেঁধে রাখলেও তাকে বেঁধে রাখা যায় না। এই জগতের সবচেয়ে বড় মা, মার সন্তানের যে ভালোবাসা, আমার মনে হয় জগতে আমার ভালোবাসা নেই। সেই মা সন্তানকে স্তনপান করাচ্ছে, মা সন্তানকে স্তনপান করাচ্ছে। এমন সময় পঞ্চম থানের ধ্বনি করেছে, সন্তানকে রেখে মা চলে যাচ্ছে ধ্বনির উদ্দেশ্যে। ওই সন্তানটি কেঁদে কেঁদে বলেছে, মা, ও মা, তুমি আমাকে কোনো কথা না বলে তুমি কোথায় যাচ্ছ মা? ও মা, তুমি আমাকে একা ফেলে কি চলে যাচ্ছ মা? ও মা, তুমি আমায় ফেরে যেও না মা। ও মা, তুমি আমায় ফেলে তুমি আমায় ফেলে হরিবল নামা আমি কাকে বলে ডাকবো? তুমি আমায় ফেলে
মা ও মা তুমি ছাড়াই আমার আর কে বা আছে আমায় ফেলে তুমি ছাড়া আমার কেবা আছে তুমি আমায় ফেলে আমায় ফেলে নামা ও মা তুমি ছাড়া কে বা আছে মা ও মা আমায় ফেলে মা তুমি যে তুমি ছাড়া আমার কেবা আছে তুমি আমায় ফেলে এমন ভাবে মা চলে যাচ্ছে আর সন্তান এমন ভাবে ডাকছে তবু ডাক আর শুনতে পাচ্ছে না গো। ওই বাসিওয়ালা বড় নিষ্ঠুর গো, যার একবার নাম ধরে ডাকে তাকে আর ঘরে রইতে দেয় না, তাকে আর ঘরে রইতে দেয় না।
এমন ভাবে কোন গোপী এক হাতে কনকন পড়েছে আর এক হাতে দেবে তার সময় পেলেন না। কোন গোপী এক হাতে এক হাতে এক কানে দুল দিয়েছে আর এক কানে দুল দিবে তার সময় পেলেন না। তাই ওই স্বর্ণমে নিল গোকুলচন্দ্র গোবিন্দ দাস বলনি ব্রজগোপীগণ নাম ধরে যখন ডাকছে সকল গোপীগণ সারিবদ্ধভাবে চলেছে, কারো পথে কেউ চলে না, যার যার পথে সেই ধরে চলেছে। যখন সবাই গিয়ে দাঁড়াইছে আমার গোবিন্দ চারিপাশে, যখন সবাই গিয়ে দাঁড়াইছে, একদিন আমাদেরও এমন ভাবে যেতে হবে বাবা, একদিন আমাদেরও এমন ভাবে কেউ কাকে চিনব না, যার যার পথে সেই যাব। যে যেমন সাধন করেছে, যে যেমন ভাবে ডেকেছে, ঠিক তেমন ভাবেই আমার গোবিন্দের কাছে যাবে। কেউ থাকবো না মায়ার সংসারে, কেউ থাকবো না, শুধু আমার আমার করে যায়। এই জগতে কেউ আমার নয় গো, এই জগতে একমাত্র আমার গোবিন্দ ছাড়া জগতে আর বান্ধব নেই। গোবিন্দ ছাড়া জগতে আপন বলে বান্ধব কেউ নেই। তাই ভালোবাসতে হলে আমার গোবিন্দকে ভালোবাসো, ভালোবাসতে হলে আমার গোবিন্দকে ভালোবাসো, তাহলে হয়তো আমার গোবিন্দকে পাওয়া যাবে। তাই তাই এমন ভাবে যখন বলছে এবার সকলে গিয়ে যখন গোবিন্দের পাশে দাঁড়ায়েছে, এবারে বিপিন মিলিল গোপনারী হেরি হাসত মুরলীধারী, বিপিন মিলিল গোপনারী হেরি হাসত মুরলীধারী, নিরখি বয়ান উচ্ছত বাদন, নিরখি বয়ান উচ্ছত বাদন সিন্ধু কাহিনী, গোপনারী হেরি হাসত মুরলীধারী, হাসত মুরলীধারী। এবার ভাবে নিরক্ষী বয়ান অর্থাৎ বিপিনী মিলিল, বিপিনী মানে বন, বিপিনী মিলিল গোপন নারী হেরি হাসত মুরলীধারী, নিরক্ষী বয়ান পুছত বাত প্রেম সিন্ধু কাহিনী। অর্থাৎ ব্রজগোপীর বদন প্রাণে সে দেখছেন, সমস্ত অঙ্গ দিকে তাকিয়ে আছেন, দেখছেন এক হাতে কনকন পড়েছে আর এক হাতে নেই, এক কানে দুল দিয়েছে আর এক কানে নেই। এমন দর্শন করে বলেছে হে ক্ষেত্রমঙ্গল, গভীর রাত্রে তোমরা কেন বনে এসেছো? গভীর রাত্রে তোমরা কেন বনে এসেছো? কিসের জন্য এসেছো? এই কথা শ্রবণেই ব্রজগোপীর যেন ভেঙে গেল। বলছে হে গোবিন্দ, তুমি বংশীর ধ্বনি করে আমাকে আমাদের ডেকে এনে আবার বলেছো গভীর রাত্রে কেন বনে এসেছো। শুধু তাই নয়, আরো বলেছে কহ গোপী কিসের লাগি গহন বনে আইলে, আর কহ গোপী কিসের লাগি গহন বনে এলে, আর যাহো 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 গোপী আপনার ঘরে, গোপী কিসের লাগি গহন বনে এলে, নিজ পতি
ছেড়ে যাবা পরপতি ভাবে হে গোপী কিসের লাগি গহন বনে লক্ষ্মী সম হইলে সেজন নরকেতে মাঝে হে গোপী কিসের লাগি গহন বনে সতী নারীর অতি যেমন পদ্মের চূড়া হে গোপী কিসের লাগি গহন বনে অসতীর নারী যেমন ভাঙা নায়ের চূড়া হে গোপী কিসের লাগি গহন বনে বলছে গোপীগণকে বলছে হে গোপী যাও তোমরা নিজ প্রতি ভজন করো যাও যাও গ্রহ গোপী আপন ঘরে বা ডেকে এনে যদি এই কথা বলে তার কেমন হয় বলছে নিজ প্রতি ছেড়ে যাবা পরপতি ভজে লক্ষ্মীর সময় হইলে সেজন্য নরকেতে মজে সতী নারীর প্রতি যেমন পর্বতেরও চূড়া অসতীর নারী অসতীর প্রতি যেমন ভাঙ্গা নায়ের গোড়া তাই যাও তোমরা নিজ প্রতি ভজন করো তোমরা নিজ প্রতি ভজন করলে বিশ্বপতিকে পাবে যখন এই কথা বলে ব্রজগোপীগণ যেন নয়ন জলে ভেসে যায় ও ছান কৌল জব কার রে ওই ছান বচন অবনত আনে নখে নিখুলি ধনা বচন অবনত আননে নখে ধরণী এবারে ভাবে বলছেন যেন ওই ছন বচন অর্থাৎ হে গোপীগণ গোপীগণ নয়ন জলে ভেসে যায় এমন মুরলী ধ্বনি করে ডেকে এনে আমাদের এমন কটু বাক্য বলছে আর যাবার জায়গা নেই তাই অবনত আনে নখিনী খুলি ধরণী অর্থাৎ বাম পায়ের বৃদ্ধ আঙ্গুল দিয়ে মাটি খনন করছে কেন বলছে মা ধরণী তুমি একবার দিভাগ হও মা যেমনি ভাবে মা জানকীকে তুমি ধরেছিলে তেমনি ভাবে আমাদের একবার আশ্রয় দাও তোমার বুকে তুমি ছাড়া জগতে যে আর কেহ নেই মা ও মা ধরণী তুমি একবার দিভাগ হও মা তোমার কোলে আমাদের আশ্রয় দাও তুমি ছাড়া জগতে আর কেহ নেই এ দুঃখ এ কলঙ্ক কোথায় কে মুছব মা তুমি দিভাগ হও তোমার কোলে আশ্রয় দাও মা এমন ভাবে ব্রজগোপীগণ কাঁদছেন নয়ন জলে ভেসে যাচ্ছে আবার বলছে শোনো শোনো সুকপ শ্যাম সুন্দরে বচন শোনো শোনো সুকপট শ্যামের চাঁদ ওই শোনো বচন বলছে শোনো শোনো সুকপট শ্যামচন্দ্র এমন ধর্ম কি কখনো আচরণ করেছ যে কাউকে এই জগতে বাবা কাউকে নিমন্ত্রণ দিয়ে ডেকে এনে যদি কটু কথা বলা হয় তাহলে সেটা ভালো না খারাপ মা সেটা হচ্ছে খারাপ কিন্তু হে গোবিন্দ তুমি আমায় বংশী ধ্বনি করে ডেকে এনে তুমি কেন কটু বাক্য বলছো বাবা ওহে পরম ধার্মিক সে যে ধর্ম শিখাও হে পরম ধার্মিক সে যে ধর্ম শিখাও হে সুরের মুখে ধর্মের বলি শুনে হাসি পায় হে পরম ধার্মিক সে যে ধর্ম শিখাও হে গাছে গাছে বাজাও বেনু
পরম ধার্মিক সেজে পরম ধার্মিক সেজে ধর্ম শিখাও হে ব্রজ গোপীর নুনি সুনি করে খেয়েছ হে পরম ধার্মিক সেজে ধর্ম শিখাও হে আমার গোপী বসন সুনি করে কাছে উঠে আসো হে পরম ধার্মিক সেজে ধর্ম শিখাও হে শোন লম্পট, তুমি নিজেই সুর হয়ে আজকে তুমি ধর্মের বলি শোনাচ্ছ। সুরের মুখে ধর্মের বলি শুনে হাসি পায়, এমন ধর্ম কি কখনো আচরণ করেছো? এমন ভাবে কথা বলতে বলতে গোবিন্দ চলে গেলেন অন্তর্ধান হয়ে। এদিকে ব্রজগোপীগণ আকুল স্বরে কাঁদছেন, আমরা বুঝি গোবিন্দকে পাবো না। চলো, গোবিন্দকে যদি আমরা না পাই, সমস্ত বৃন্দাবন অন্বেষণ করলেন, কোথাও গোবিন্দকে পেলে না। যখন গোবিন্দকে পেলে না, ব্রজগোপী চিন্তা করলেন আমরা যখন গোবিন্দকে আর পেলাম না, আমরা যমুনায় গিয়ে প্রাণ ত্যাগ করব। এবার ব্রজগোপীগণ যেতে দেখলেন, ব্রজগোপীগণ রাধারানী হিংস্র বাঘ আসছে, বাঘের গলা ধরে জ্বলেছে, হে বনের বাঘ, তোমরা কি বলতে পারো আমার গোবিন্দ কোথায়? ফুলবনে গিয়ে রাধারানী বলেছে যে ফুলবন, তোমরা কি বলতে পারো আমার গোবিন্দ কোথায়? ফুল মস্তক হেলে আছে তো, তাই বলেছো তোমাদের অহংকার। আজকে আমি গোবিন্দ হারা হয়েছি বলে তোমরা কেউ কথা বলছো না। সেদিন তোমরা এমন গোবিন্দ হারা হয়ে, সেদিন তোমাদের কাঁদা ছাড়ার কোনো উপায় থাকবে না। হরি বল। এবার কি করলেন, কিছু দূর গিয়ে দেখলেন গোবিন্দের চরণের ছাপ পড়ে আছে। যখন গোবিন্দের চরণের ছাপ পড়ে আছে, ব্রজগোপী চিন্তা করলেন আমরা তো গোবিন্দকে পাবো না, চলো গোবিন্দের চরণের ছাপের উপরে জীবন যৌবন মন প্রাণ সবকিছু অর্পণ করে দিয়ে যমুনায় গিয়ে প্রাণ ত্যাগ করবো। তাই সকল গোপীগণ, ব্রজ গোপীগণ, রাধারানী আমার, হা কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু বন্ধু জগৎ পাতে জগৎ পথে গোপেশ্বর গোপিকা কান্ত কান্ত রাধা কান্ত নম 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 নম। এবার আত্মনিবেদন করে দিয়ে সকল গোপীগণ যমুনার উদ্দেশ্যে চললেন। এবারে যত নারী কুল ধৈর্য ধরিতে নারে যত নারী কুল বিরহে আকুল রাশে সাজ ধৈর্য ধরিতে তাদের প্রাণে ধৈর্য ধরে তাদের প্রাণে ধৈর্য ধরে না রে আজ ধৈর্যের বাঁধ ভেঙে পড়েছে, তাদের প্রাণে ধৈর্য ধরে প্রাণে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, তাদের প্রাণে ধৈর্য ধরে না রে যত নারী কুল বিরহে আকুল হয়েছে, ধৈর্য ধরিতে নারী। এবার তারা যমুনায় গিয়ে প্রাণ ত্যাগ করবে বলে যমুনার ধারে দাঁড়ায় আছে। এমন সময় আমার গোবিন্দ ভক্তকে পরীক্ষা করা হয়ে গেছে। ভক্তকে পরীক্ষা করা ছাড়া কখনো ভগবানকে কাছে টেনে নাই। ভক্তকে পরীক্ষা করা যখন হয়ে গেছে, কোষ্ঠী স্বর্ণকার যেমন সোনাকে যেমন কোষ্ঠী করে নাই, তো বাবা আমাদের কাছ থেকে একজন যাচ্ছে, যে যা পারবেন দান করবেন আর আসে সাজসজ্জা নিয়ে আসেন। এবার যখন যমুনার ধারে গিয়ে দাঁড়ায়ছে, এবার গোবিন্দ আমার কি করেছি,
এবার বংশীতে আবার ধ্বনি করেছেন। যখন বংশীতে ধ্বনি করেছেন, এবারে শুনিতে শ্রবণে ব্রজবধূগণে, শুনিতে শ্রবণে ব্রজবধূগণে তাহে মিলিল আসি, তাহে মিলিল আসি, তারা সবাই এসে দাঁড়াইল, সবাই এসে দাঁড়াইল, গোবিন্দের চারপাশে সবাই এসে দাঁড়াইল, গোবিন্দের চারপাশে সবাই এসে দাঁড়াইল। তাই গোবিন্দের চারপাশে এসে সবাই দাঁড়িয়েছে। এবারে মরণ শরীরে পরাণ পাইলে, মরণ শরীরে পরাণ পাইলে, মরণ শরীরে পরাণ পাইলে, মরণ শরীরে পরাণ পাইলে, ওই সন সব ভেলি, ওই সব ভেলি, মনদা বানালে পুরিয়া যাব, মনদা বানালে পুরিয়া যেমন, কণিকে অময়ায় আসি, অমিয়া শয়ের আসি, এমন ভাবে মরণ শরীরে প্রাণ ফিরে পেল। ব্রজগোপীগণ প্রাণ যায় যায় এমন সময় যখন বাঁশিতে ধ্বনি করলেন, সকলে আমার গোবিন্দের চারপাশে এসে দাঁড়ালেন। রাসের সাজসজ্জা নিয়ে আসেন, সময় নেই তো। এবার কি করলেন ব্রজগোপীগণ? যখন গোবিন্দের চারপাশে দাঁড়াইছে, এবার হে গোবিন্দ, গোবিন্দের শরণে প্রণাম করে বলছে আমাদের মনোবাসনা পূর্ণ করো। এবার গোবিন্দ আমার মনোবাসনা পূর্ণ করবার জন্য এবার রাসস্থলী নির্মাণ করলেন। রাসস্থলী নির্মাণ করে সুন্দর করে রাসস্থলী নির্মাণ করে এবার সবাই মিলে এবার নৃত্য আরম্ভ করলেন। তবে গোবিন্দ আমার কি করলেন? এক কৃষ্ণ এক গোপী, এক কৃষ্ণ এক গোপী, যত গোপী তত কৃষ্ণ ধারণ করলেন। তবে বাবা, সবার মনোবাসনা পূর্ণ হব যদি লক্ষ্য ঠিক থাকে। তাই এবার রাসমঞ্চ সাজাইয়ে এবার সকলে মিলে ব্রজগোপীগণ এবং গোবিন্দ সকলেই মিলে এবার নৃত্যরাস শুরু করলেন। চালন বাতি শাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এবার কি করলেন? সবাই মিলে নৃত্য করলেন। নাগর তেরে তেরে, নাগর তেরে তেরে, ও নাগর তেরে তেরে, হেরয়ে রাই কবলা, নাগর রাই কবয়া, হেরায়ে রাই কবয়া, হেরায়ে রাই কবয়া, নাগর তেরে তেরে, হেরায়ে রাই কবয়া, নাগর তেরে তেরে, হেরায়ে রাই কবয়া। সুতে সুতে গোপী লয়া যশোদানন্দন, আরে সুতে সুতে গোপী লয়া যশোদানন্দ, আজে বৃন্দাবনে রাসলীলা কইরা আরম্ভ, ওরে বৃন্দাবনে নাচিলা কইলা আরম্ভ, রে বৃন্দাবনে রাসলীলা কইরা আরম্ভ, নাচিলা কইলা আরম্ভ, নাগর তেরে তেরে, হেরায়ে রাই কবয়া, নাগর তেরে তেরে, হেরায়ে রাই কবয়া। এমন ভাবে কি করেছেন? সকলে মিলে আর নৃত্য করছেন। এবার আর কি করেছেন? হস্তক বন্ধন গোপী করি মণ্ডলী, হস্তক বন্ধন গোপী করি মণ্ডলী, হস্তক বন্ধনে গোপী করি মণ্ডলী, হস্তক বন্ধনে গোপী করি মণ্ডলী। আজে মধ্য মধ্য নৃত্য করো সদা বনমালী, ওরে মধ্যে মধ্যে নৃত্য করবে সদা বনমালী, মধ্যে মধ্যে নৃত্য করে সদা বনমালী, নাগর তেরে তেরে, হেরে রাই কবয়া, নাগর তেরে তেরে, হেরে রাই কবয়া। এবার কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তাল, কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তাল, কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তাল, আজি মধ্যে মধ্যে নৃত্য করে মহাজগৎপতি, ওরে মধ্যে মধ্যে নৃত্য করে স্বামী মধুপতি, নাগর তেরে তেরে, হেরে রাই কবয়া, নাগর তেরে তেরে, হেরে রাই কবয়া। মোমবাতি আছে? এবার সামনে নট বরের সনে কলা পাতির
ঘটা বরের সনে কলাপতির ঘটা বরের সনে কলাপতির ঘটা সমাজলে ধরে যেন বিদ্যুতেরই ছটা সমাজলে ধরে যেন সমাজলে ধরে মাঝে বিদ্যুতেরই ছটা এবার সকলে মিলে নৃত্য করলো, কিছু বোঝা গেল? না না কিছু সকলে মিলে নৃত্য করলো, কিছু বোঝা গেল না। না না, বোঝা গেছে, বেশ ভালো নৃত্য করেছে দুইজনই। রাধা একটু হারা হারা ভাব, আর মিচ্ছা না আসলে রাধা হারবে তো অল্পটু। তাহলে বেশ ঠিক আছে, তাহলে দুটি পক্ষ হতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ রাধারানীরা দুটি তিনটি চারটি যার যে কয়টা লাগে। না না না, কেননা এখানে রাধা নৃত্য করেছে, শ্যাম সুন্দর নৃত্য করেছে, কে কেমন নৃত্য করলো বোঝা গেল? বোঝা গেল না। তো আমি কিন্তু রাধারানীর দলে। দাদা আপনি তো হবেনি, হ্যাঁ কেন? বুঝেছেন তো? সারি 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 দাদা আপনার রাধারানী তো নাই, রাধারানী তো নাই। তো ঠিক আছে, দেখি রাধা পক্ষর বেশি জোর না শ্যাম পক্ষের বেশি জোর। আমি কিন্তু আপনাদের পক্ষ হয়েছি। জোরে উলুধ্বনি, জয় উলুধ্বনি নয়, শুধু জয়ধ্বনি, উলুধ্বনি পরে হবে। শোনেন দিদিরা, আপনাদের মঙ্গলার্থে একটি কথা বলে রাখি, এই লোক কিন্তু ভালো না, ঠকানোর প্রচেষ্টা করবি না, আমি ঠকাবো না, শুধু আমার সঙ্গে মানে জয়ধ্বনি দিবেন, ঠিক আছে? কেমন ভাবে নিবেন জয়ধ্বনি? কেমন ভাবে? যেভাবে হোক। মায়েরা মনে মনে দেয় না মনে মনে নয়, দেখি এভাবে জয়ধ্বনি দেই, সবাই একটু জয়ধ্বনি দিবেন। রাধা রানী কি, রাধা রানী কি। হলো দাদা, হলো হয়েছে, বলেন তো হয়েছে? হ্যাঁ হয়েছে তো, হয়েছে একটু। আর আমাদের শ্যাম সুন্দরেরা দিলে, বুঝতে পারছেন? হ্যাঁ। ছায়া আচ্ছা মেলা দেখি উড়ে যাবে। শামসুদের কেমন জোর শ্যাম আছে। সুন্দরেরা রেডি, জলে বলে জনে জঙ্গলে, আকাশের সমুদ্রে বাড়িতে আসরে, যে যেখানে আছে, লাঠি সোদা কোদাল খন্তা সামটা যার হাত যা আছে, বালতি হলেও হবে। মনে হয় যুদ্ধ করতে যাবে। হ্যাঁ রেডি। দাদা দেখেন, এটা একটা প্রেস্টিজের বিষয়, হ্যাঁ। আমাদের জিততে তো হবেই, আচ্ছা ছলে বলে কলে কৌশলে। হ্যাঁ রেডি। শ্যাম সুন্দরেরা, শ্যাম সুন্দর কি। আর লাগবে দাদা, মনে হচ্ছে এতগুলো থাকে বাড়ির ঝগড়া করার তো ঠিক আছে, গাছের পাখি পর্যন্ত নেই দাদা শ্যাম সুন্দরের দল। বাড়ির যখন ঝগড়া শুরু করে 3 মাইল দূর থেকে শোনা যাবে যে বাড়ি থাক ঝগড়া হচ্ছে, মাথায় কাপড় ভাই বলেছিলাম না দিদি, লোক ভালো না। আমি আপনাদের ঠকাবি একটু নাই। এগিয়ে নিয়ে যাচ্ছি, আপনারা পিছিয়ে যাচ্ছেন, এবার জোরে দিবেন, জোরে জোরে। দিদি, হ্যাঁ, কি আমার জলধার কি। এই যে, হয় এই নাই, যে, হয় এই যে, নাই, দেখেন, দেখেন। হ্যাঁ। হয় নাই আচ্ছা শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, রাধা রানী কি। ও নাই। মা। আচ্ছা তারপর আমার রাধারানী জিতবে। দেখেন দাদা, হ্যাঁ দিদিদের আগে বলেছিলাম লোক ভালো না, ঠকাবি, হ্যাঁ ঝগড়া করেন আপনারা বাড়ির। দাদা কয়ে দিল, তো ঠিক আছে, হলো না। তাহলে আগে শ্যাম সুন্দর নৃত্য করবে না রাধা নৃত্য করবে? আগে শ্যাম সুন্দর না রাধারানী? আগে রাধারানী নৃত্য করবে, শ্যাম সুন্দর বসে বসে দর্শন করবে। ও বুদ্ধি ভালো আছে, কেননা রাধার নৃত্য দেখে শ্যাম সুন্দর নৃত্য করবে, দেখেন দাদা, এই জন্য করে পেস্টিজের আমার রাধারী তো ব্যাপার। জিতবে। না না হারবে, জিতবে না কিভাবে? জিতবে, না না, দেখো জিতবে, দেখো আগে হেরে বসে আছে, তাহলে আগে রাধা নৃত্য করবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের শ্যাম সুন্দর কিন্তু নেটওয়ার্ক শিরোমণি মনে কেউ রাধারানী সাজার আছে, আছে বাড়িতে কেউ ঘুমিয়ে। রাধারানী সাজার আছে, আছে আছে বাড়িতে ঘুমিয়ে। গন্ডগোল গ্রামেরই। করার লোক অনেক আছে দাদা। আছে। ও রাধারানী ঘুমে গেছে, এই জন্য তাহলে যাক ঘুমিয়ে যাক, তাহলে আমাকে সাজতে হবে নাকি? হ্যাঁ আপনি পক্ষ নিয়েছেন, পক্ষ নিয়েছে এই জন্য আমাকে সাজতে হবে। হ্যাঁ হ্যাঁ, মায়েরদেরকে ঠকালেন, জোর করে ঝগড়া করে বলে দিলেন এতগুলো মানুষের মধ্যে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা হ্যাঁ মায়েরা চুপটি করে থাকবেন, ঠকাছে কিন্তু কিছুক্ষণ আগে।
দেখেন দাদা, যে কালার শাড়ি চেনা যাচ্ছে না, সিধা না উল্টে, এটাই সিধা মনে হচ্ছে। একই, দুইটা একই একই। সূর্য পূজায় ভালো ছিল, আসলটা পরেছিলেন, ভালো ছিল। কোন তো দাদা, এর কি রকম কাজ? সাত ধনী ধনী আরে আছ তো দেখে হে